ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা রাখবো। নিউ মডেল 100 পয়েন্ট রোস্টার কলকাতা গেজেট প্রকাশ হয়েছে। রোস্টারের শূন্য পদের ভ্যাকেন্সি সমস্ত চাকরির জন্য এই রোস্টার থেকে পরিষ্কারভাবে জানতে পারবেন যে কোন শূন্য পদটি কোন বিভাগের জন্য সংরক্ষিত। তাই আর দেরি নয়, এই রোস্টারটি দেখে নিন এবং আপনার কর্মজীবনের প্রবেশের পথে এই রোস্টার অত্যন্ত সহায়ক হবে। দেখতে থাকুন। কলকাতা গ্যাজেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট, এই গেজেট নোটিফিকেশন গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট সার্ভিস রিক্রুটমেন্টের জন্য একটা নতুন আপডেট মডেল 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। সমস্ত চাকরির ক্ষেত্রে এই রোস্টার মেনে চলতে হবে। লেবার ডিপার্টমেন্টের ক্ষেত্রে 13 জুন 2025 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিষয়টি রাজ্যের সমস্ত চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন রোস্টারটি তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আর্থিকভাবে দুর্বল ও প্রতিবন্ধী ব্যক্তি, এক্স সার্ভিসম্যান এদের জন্য সংরক্ষণের নতুন আপডেট করা হয়েছে। তো চলুন এই 100 পয়েন্ট রোস্টার ভ্যাকান্সিতে কোন কোন বিভাগের জন্য বরাদ্দ হবে, এরকম 100টি ভ্যাকেন্সির ওপর বরাদ্দ থাকা রিজার্ভেশন ক্যাটাগরির ধারণা পাওয়া যাবে। যখনই কোনো সরকারি বিজ্ঞপ্তি হবে তখন এই তালিকা অনুসরণ করে বিভিন্ন বিভাগের নিয়োগের সুযোগ দেওয়া হবে, যাতে সাংবিধানিক নিয়মটা সঠিকভাবে পালন করা যায়। এবারে দেখে নিন নতুন রোস্টার ক্যাটাগরি অনুসারে যে মোট শূন্যপদ 100টি, এর মধ্যে ক্যাটাগরি যে রিজার্ভেশন পার্সেন্টেজটা কতটা। প্রথমে বলি যে জেনারেল ক্যাটাগরির জন্য এই 100টার মধ্যে 45% জেনারেলদের জন্য বা অসংরক্ষিতদের জন্য 45%, অর্থাৎ 100টার মধ্যে 45টা। আর শিডিউল কাস্টদের জন্য 100টার মধ্যে 22টা। আর অন্যান্য মানে শ্রেণী ওবিসি এ এবং ওবিসি বি এদের জন্য মোট 17%, তার মধ্যে ওবিসি এ 10% এবং ওবিসি বি এদের জন্য 7%। তফসিলি জাতিদের জন্য 100টার মধ্যে 6টা, অর্থাৎ 6%। এছাড়া নতুন রেজিস্টারের গুরুত্বপূর্ণ যে দিকগুলো, ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%। এছাড়াও এক্স সার্ভিস বা প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে গ্রুপ সি দের ক্ষেত্রে এক্স সার্ভিস মানে সেনাকর্মীদের যে রিজার্ভেশন, এখানে 11, 22, 58, 75, 81 এই সিরিয়ালগুলো এক্স সার্ভিসদের জন্য রিজার্ভ। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 5, 17, 21, 31, 49, 54, 63, 71, 83 এবং 94 এই শূন্য পদগুলো এক্স সার্ভিসদের জন্য রিজার্ভ। প্রতিবন্ধীদের জন্য এই রোস্টার, যেটা 12টি পোস্ট, পার্সন উইথ ডিসাবিলিটি, ব্লাইন্ডনেস এবং লো ভিশন এদের জন্য 12টা পোস্ট, এবং 32টি পোস্ট রয়েছে পার্সন উইথ ডিসাবিলিটিস, লোকোমোটর ডিসাবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল প্লসি, লেপ্রোসি আর DWAR, ফ্রামস, অ্যাসিড অ্যাটাক ভিকটিম অ্যান্ড মাসকুলার ডিস্ট্রফি। যদি কোনো পিডব্লিউডি ক্যাটাগরিতে এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে সেই শূন্যপদটি পরবর্তী নিয়োগের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে। স্পোর্টসম্যানদের জন্য, খেলোয়াড়দের জন্য, মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের জন্য সুযোগ রয়েছে রোস্টারের 33 এবং 66তম শূন্যপদটি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে মেরিটোরিয়াস স্পোর্টসম্যানদের থেকে পূরণ করা হবে। এবং অত্যাধিক যে এক্সামটেড ক্যাটাগরি ইসি, এদের রিজার্ভেশন রোস্টার এখানে খেয়াল করে দেখবেন যে এসসি ব্র্যাকেটে ইসি আনরিজার্ভড এবং ইসির মতো বিভিন্ন পদে ইসি মেনটেন করা হয়েছে। তো এই রিক্রুটমেন্ট অথরিটিকে এই পোস্টগুলোর ভ্যাকান্সি ফিল আপের ক্ষেত্রে
ডাইরেক্টরি অফ এমপ্লয়মেন্ট এক্সামটেড ক্যাটাগরি সেল থেকে নাম সংগ্রহ করতে হবে। তবে কম্পেনসেশন গ্রাউন্ডের ক্ষেত্রে, যেমন কর্মরত অবস্থায় মৃত্যু, এই নিয়মে প্রযোজ্য নয়। যদি এসসি, এসটি, ওবিসি, ইসি ক্যাটাগরিতে এলিজিবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, তবে সেই শূন্যপদটি সংশ্লিষ্ট সংরক্ষিত বিভাগের এসসি, এসটি, ওবিসি নন এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট দিয়ে পূরণ করা হবে। এই রোস্টার থেকে এখন পরিষ্কারভাবে জানতে পারা যাচ্ছে যে কোন শূন্যপদটি কোন বিভাগের জন্য সংরক্ষিত। অবশ্যই আপনারা এই রোস্টারটি দেখলেন, এটা প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন নিমতায় দর্শন। আমি শিবরাম সরকার। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।